কক্সবাজার থেকে ঢাকা ফিরছেন, কিন্তু বাসে উঠলে যদি মনে হয় এটাই তো লাইফ। নরম রিক্লাইনিং সিট, ঠান্ডা আরামদায়ক এসি, মৃদু আলো আর শান্ত একটা পরিবেশ, যেন রাস্তায় নয়, আপনি যাচ্ছেন একটা কমফোর্ট জোনের ভিতর দিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজার থেকে ঢাকায় এক দারুণ বাস জার্নিতে। বিশেষ করে এনা পরিবহন নিয়ে এমন অভিজ্ঞতা শেয়ার করব যেগুলো শুনলে আপনি টিকিট কাটার আগেই সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন। কেন অনেক ট্রাভেলার বারবার এনা বাস বেছে নেয়, কি আছে এই বাসে যা অন্যদের থেকে আলাদা, আর সত্যি কি এটা ভ্যালু ফর মানি? এনা বাসের দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতা সহ সকল ধরনের বাস সার্ভিস এবং ভাড়া সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। আমাদের আজকে যাত্রাটি শুরু হয় কক্সবাজারের কলাতলি অর্থাৎ ডলফিন মোড় থেকে। এনা পরিবহনের এই কাউন্টার থেকে প্রথমে জনপ্রতি 900 টাকায় নন এসি বাসের টিকিট কাটলেও পরে ঘটনা ঘটে অন্য। রাত 9টায় বাসের টিকিট আমরা সকাল 11টায় কেটে রাখি। বিকাল 4টা নাগাদ ওনারা আমাদেরকে কল করে বলতেছে যাত্রী চাপ কম থাকায় আমাদের নন এসি বাসের সিটটা এসি বাসে কনভার্ট করা হয়েছে। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সাইডে অর্থাৎ ঢাকা রাঁধুনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস থেকে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নেই। রাত 8:30 কক্সবাজারের ডলফিন মোড় থেকে এনা পরিবহনের এই এসি বাস দিয়ে আমাদেরকে রিসিভ করে কক্সবাজারের বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত। ছুটি কাটিয়ে যখন ঢাকায় ফেরার সময় হয় তখন সবার প্রথমে চিন্তা থাকে কোন বাসে যাওয়া ভালো হবে। আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমি কক্সবাজার থেকে ঢাকার জন্য বেছে নিয়েছিলাম এনা পরিবহনের একটি এসি বাস। রাতের বাস ধরেছিলাম কারণ নাইট জার্নি অনেকের জন্যই কমফোর্টেবল। বাসে ওঠার পর প্রথম যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সিটের আরামদায়ক ব্যবস্থা। এনার বাসগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে, নন এসি এবং এসি। আমি নিয়েছিলাম এসি বাস, সিটগুলো ছিল খুবই আরামদায়ক। রাত প্রায় 9টার কাছাকাছি আমরা চলে আসলাম কক্সবাজার বাস স্ট্যান্ডের দিকে। একই ধরনের আর একটি বাস এইখানে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। দেরি না করে ঝটপট বাসে উঠে পড়ি এবং বাসের ভেতরের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, খুবই পরিষ্কার মনোমুগ্ধকর একটি স্থান এটি। কারণ এনা পরিবহনের এই সুনাম অর্জন কিন্তু একদিনের নয়, অনেক বছর ধরে সুনামের সাথে যাত্রী সেবা দিয়ে আসতেছে এই এনা পরিবহন। বাসের ভিতরে অত্যাধুনিক লাইটিং বাসকে করেছে আরো মনোমুগ্ধকর। গ্লাসের উপর থেকে অর্থাৎ জানালার কাছ থেকে পর্দা সরালেই দেখা মিলে চমৎকার এক দৃশ্যের। রাস্তার সম্পূর্ণ সৌন্দর্য সহজেই এখান থেকে উপভোগ করা যাবে। রাত ঠিক 9:05 আমাদের বাস আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাস ছাড়ার সাথে সাথেই একটা শান্ত পরিবেশ, হালকা আলো, ঠান্ডা এসি আর আরামদায়ক সিট, সব মিলিয়ে একটা ভালো ফিলিং। এনা বাসের কিছু বিশেষ সুবিধা আমি লক্ষ্য করেছি, সেগুলো হচ্ছে আরামদায়ক সিট, নিয়মিত বিরতি, অভিজ্ঞ ড্রাইভার, সময়ানুবর্তিতা, নিরাপদ ড্রাইভিং। রাতে সাধারণত 1 থেকে 2 বার যাত্রাবিরতি দিয়ে থাকে, যেখানে আপনি ফ্রেশ হতে পারেন, খাবার খেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাসের গতি নিয়ন্ত্রিত ছিল। এনা পরিবহন দ্রুত গতিতে চলার কারণে কয়েকবার সমালোচনার মুখে পড়লেও এসি বাসের ক্ষেত্রে তাদের সম্পূর্ণ গতি নিয়ন্ত্রিত থাকে। আর এনা পরিবহনের এই নিরাপদ ড্রাইভিং যাত্রীদের অনেকটাই স্বস্তি দেয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাস সার্ভিস এবং বাস ভাড়া। কক্সবাজার থেকে ঢাকায় বিভিন্ন বাসের ভাড়া কিছুটা কম বেশি হয়।
মেঘনা পরিবহনের এসি বাস ভাড়া হচ্ছে 1200 টাকা থেকে 1800 টাকার মধ্যে এবং নন এসি হচ্ছে 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে। গ্রিন লাইন পরিবহন এর এসি বাস ভাড়া হচ্ছে 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে এবং তাদের কোনো নন এসি বাস নেই। আর যাত্রাবিরতি শেষ করে অন্য পরিবহনের কথা বলছি। আমাদের বাস রাতে লোহাগাড়াতে অবস্থানরত খুবই সুনামধন্য একটি রেস্টুরেন্টে আমাদের রাতের যাত্রাবিরতি দেয়। যাত্রাবিরতির হোটেল থেকে রাতে খাবার খাওয়ার জন্য নেমে যাচ্ছি। যদিও আমরা কক্সবাজার থেকে খেয়ে আসছি, তবুও আবার খেতে হবে। তবে মনে রাখবেন, রাতে যাত্রাবিরতির সকল হোটেলেই খাবারের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হয়ে থাকে। হাইওয়ের কাছ দিয়ে কিছুটা হাঁটাহাঁটি করে আমরা এখন চলে যাব ভিতরের দিকে। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে খাওয়ার আগে অবশ্যই একটু মেনুটা চেক করবেন, তারপরে খাবার অর্ডার করে ইচ্ছে মতো খেতে পারেন। ভাত, আলু ভর্তা, ডাউল এবং মুরগির রোস্ট দিয়ে আমরা আমাদের রাতের খাবার শেষ করি। বিশ মিনিটের এই যাত্রাবিরতি শেষ করে আমাদের বাস আবারও ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। আর হ্যাঁ, কিছু পরিবহনের কথা বলা বাকি ছিল। সৌদিয়া কোচ সার্ভিস এসি 1300 টাকা থেকে 1800 টাকার মধ্যে। হানিফ এন্টারপ্রাইজ এসি 1100 টাকা থেকে 1500 টাকার মধ্যে, নন এসি 700 থেকে 900 টাকার মধ্যে। তবে অবশ্যই মনে রাখবেন, ভাড়া সময় এবং সিজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। যেমন অফ সিজনে তুলনামূলক কম ভাড়ায়ও চলে আসা যায়, কিন্তু অন সিজনে তুলনামূলক বেশি ভাড়া দিয়ে যেতে হয়। আর এই বাসগুলো ঢাকা কক্সবাজার রুটে প্রতিনিয়ত যাতায়াত করে। এখন যদি আপনি ভাবেন কোন বাসটি আপনার জন্য সেরা, যদি আপনি প্রিমিয়াম সার্ভিস চান তাহলে গ্রিন লাইন বা সৌদিয়া ভালো অপশন। যদি কম খরচে সার্ভিস ভালো চান তাহলে এনা বা শ্যামলী বেশ ভালো। যদি বাজেট ট্রাভেলার হয়ে থাকেন তাহলে নন এসি বাস আপনার জন্য প্রযোজ্য। আর বিশেষ করে আমিও নন এসি বাসে প্রচুর ভ্রমণ করি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এনা পরিবহন খুবই ভালো একটি অপশন, যেখানে আপনি ভালো সার্ভিস পাবেন, আবার খরচও খুব বেশি না। এখন চলেন কিছুটা রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করি।
কক্সবাজার থেকে ঢাকা যেতে সাধারণত সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। ট্রাফিকের উপর নির্ভর করে সময় কম বেশি হতে পারে। রাতে গেলে সাধারণত সময় কম লাগে কারণ রাস্তা ফাঁকা থাকে। ভ্রমণের আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস। আগেই টিকিট বুক করুন, সম্ভব হলে নাইট জার্নি বেছে নিন। নিজের সাথে পানি ও হালকা খাবার রাখুন। চার্জার অথবা পাওয়ার ব্যাংক নিতে ভুলবেন না। জানালার পাশে সিট নিতে চেষ্টা করুন। আমার ব্যক্তিগত আরেকটি পরামর্শ হচ্ছে ভ্যারাইটিস কোনো টিকিট কাউন্টার থেকে বাস টিকিট কাটবেন না। অর্থাৎ যে কাউন্টার থেকে শুধু একটি মাত্র পরিবহনের টিকিট বিক্রি করা হয় ওই পরিবহন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবেন। কারণ বাস টিকিট কাউন্টারগুলোতে প্রচুর পরিমাণের দালাল এবং স্ক্যাম থাকে। সব মিলিয়ে কক্সবাজার থেকে ঢাকা বাস ভ্রমণ একটি সুন্দর অভিজ্ঞতা হতে পারে যদি আপনি সঠিক বাসটি বেছে নিতে পারেন। আমার অভিজ্ঞতায় এনা পরিবহন ছিল আরামদায়ক, নিরাপদ এবং সাশ্রয়ী। আপনারা যদি ইতিমধ্যে এই রুটে ভ্রমণ করে থাকেন কমেন্টে জানাবেন আপনার ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল। চলুন এখন রাতের ঢাকা কক্সবাজার রুটের অপরূপ সৌন্দর্য কিছুটা উপভোগ করি। ঢাকা নারায়ণগঞ্জে নামবে। নারায়ণগঞ্জে যে আছে 800 গ্রাম আছে, 800 গ্রাম বলে সুবর্ণ গ্রাম। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাস্তা দিয়ে সাবধানে চলাফেরা করবেন।